হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম রহিমউদ্দিন সোহান। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমি সকালবেলা নাস্তা করে গার্ডেনের মধ্যে চলে আসছি, আর গার্ডেনের মধ্যে আসে দেখতেছি এলোভেরা গাছ। এখানে শেডের ভিতরে যেগুলো আছে এগুলো মাশাল্লাহ কালার সব এগুলো ঠিক আছে, একদম সবুজ। দেখুন মাশাল্লাহ এগুলো একদম নতুন নতুন ডাল আসতেছে এগুলোর মধ্যে। এখন বাইরে যেগুলো আছে এগুলো একটু কালার একটু কালো আর একটু হলুদ হয়ে গেছে। এইগুলো এক পাশে রাখে, এই দিক দিয়ে বাইরের গুলো আনে, এখানেও শেডের ভিতর দিয়ে দেবো। বাইরের যেগুলো বলতেছে এগুলো হচ্ছে এগুলো দেখুন ভিতরের কালার, ভিতরগুলোর কালার আর এগুলোর কালার অনেক ডিফারেন্ট। আর এগুলোও ভিতরের মতো সবুজ করার জন্য একদম আমি ভিতরে নিয়ে যাবো গা। এখানে একটু রুট পড়তেছে, সে কারণে কালারটা এরকম। এখন ওইখানে গেলে রুট পড়বে না, একদম কালার মাশাআল্লাহ ভালো হবে, সেজন্য আমি এখানে নিয়ে যাবো। এগুলো নিয়ে যাওয়ার আগে আমি ওইখানে আগে ওইগুলো ঠিক করি, তারপর দিয়ে এগুলো নিয়ে যাব। তো এখন আমি এগুলো সব এক পাশে নিয়ে যাব। আগে এটা নিচে নামাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এলোভেরা গাছ এত নরম, ধরতে আমার থেকে ভয় লাগে। দেখুন এগুলো উঠতেছে, এগুলো এখন কি নরম, গাছ তলেও মানে বেশ, মানে একটু 19-20 করে যদি দড়ি ভেঙে যাবে। এখন আমি এই যে যেটা হয়েছে এটার মধ্যে এগুলো নিচে নামাই দিই। এখন জায়গায় যেটা হয়েছে এটার মধ্যে আমি রোপণ করবো। এটা তো তোরা কি এটাও হবে কিনা জানি না, এগুলো ছোট বলি। তো এভরিওয়ান আমি এগুলো সব নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি দেখাবো। তো আমি এগুলো এখন এখানে ভিতর নিয়ে যাবো, কারণ আমি এখন একা। এখন আমি ক্যামেরা আমি নিজেকে কন্ট্রোল করতে হচ্ছে, সে কারণে আমি এগুলো ক্যামেরা অফ করে এগুলো সব নিয়ে যাবো এখন। তো এভরিওয়ান এগুলো সব অনেক যত্ন সহকারে এখান থেকে নিয়ে গেছি। এখানে এতদিন ছিল, সে কারণে দেখুন এখানে জায়গাটার অবস্থা কি অবস্থা হয়েছে। তো এভরিওয়ান দেখুন সবগুলো আলহামদুলিল্লাহ ভালোভাবে এখানে নিয়ে আসছি, অনেক যত্ন সহকারে দুইটা দুইটা করে আনতে হয়েছে, কারণ এগুলো একটু 19-20 হলে ডালগুলো ভেঙে যাবে, সেজন্য। কারণ গাছ এগুলো এখনো অনেক নরম। তো দেখুন মাশাআল্লাহ অনেক যত্ন সহকারে নিয়ে আসছি। এইগুলোর তুলনায় এগুলো বড়, কিন্তু এগুলোর কালার একটু ডিফারেন্ট, কালার অনেক একটু কালো আর একটু হলুদ হলুদ হয়ে গেছে। আর এগুলো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে ভিতর যেগুলো ছিল এগুলো কালারগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। এগুলোর মতো কালার আসার জন্য এখানে এগুলো রাখছি। এগুলো সেম, আর 2 সপ্তাহ না তো 1 সপ্তাহ পর এগুলোর কালার, 1 সপ্তাহ না হলেও 2 সপ্তাহ পর কালার এগুলোর মতো হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। দেখুন এখানে আপনার 15-20টা মতো এলোভেরা গাছ আছে মনে হয়। তো ওই পাশেও আছে, ওই পাশে যদিও একটা আছে মনে হয়, আর এখানে বাইরে আছে অনেক। এখানে ওই পাশ দিয়ে আছে আমার চাচাতো ভাইয়ের, আর আমারও আছে কিছু। আর আমার যেগুলো আছে বড় বড় এগুলো দেখুন, এগুলো আমি অর্ধেক অর্ধেক কেটে, ওই দিন ব্লগের মধ্যে দেখেছি, অর্ধেক অর্ধেক কেটে আবার রোপণ করছে। এখন এগুলো ভালো মতো উঠবে। এখন এগুলো দেখুন এগুলো মাশাআল্লাহ ভালো। এটা চিকন চিকন এলোভেরা, এটা এটা আমি এটাই টাউন থেকে একটা নাকি 2টা গাছ আনছি। এগুলোর মধ্যে এগুলো থেকে এগুলো উঠছে, এগুলো আমার খালাতো বোন থেকে আনছি। তো দেখুন খালাতো বোন থেকে একটা আনছি, এরপর এই ছোট ছোট এখান থেকে বাচ্চাগুলো এখানে রোপণ করছি। রোপণ করার পর এগুলো দেখুন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর এদিক দিয়েও আছে, এখানে রোপণ করছি বাচ্চা। আর এখানে মেন গাছ আশা করে এটা এটা থেকে নিয়ে এখানে রোপণ করছে। এখানে আরো ছোট ছোট বাচ্চা আছে, দেখুন ওই দেখুন ছোট ছোট বাচ্চা আছে এখানে এলোভেরার। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার মোটা মোটা এলোভেরা, যেটা এটা হচ্ছে এটা ডাল বেশি মোটা হবে। এটা হচ্ছে এটা, ওইগুলো চিকন এগুলো মোটা। আর ওইখানে চিকন আর মোটা মিক্স আছে ওইখানেও। আর যারা বীজ থেকে লটকন গাছ তুলছেন তারাই বলতে পারেন কি কষ্ট বীজ থেকে লটকন গাছ তোলা। দেখুন আমি এগুলো 1 মাস প্লাস এগুলো অবস্থা এরকম। দেখেন এগুলোর বীজ থেকে লটকন গাছ যেগুলো তুলতেছি এগুলো হচ্ছে অবস্থা এরকম। এগুলো
এগুলো তুলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, জানি না এগুলো আর কত মাস লাগে একদম পুরোপুরি ভাবে ঠিক হওয়ার জন্য। এখানে দেখুন এরকম হয়ে যায়, আবার জল দেওয়ার পর আবার ঠিক হয়ে জল, মানে কিছুদিন এরকম থাকে কিছুদিন এরকম থাকে। আলহামদুলিল্লাহ একটা খুশির খবর হচ্ছে আমার ড্রাগনের মধ্যে এতদিন যেগুলো রোপণ করে রাখছি এগুলোর মধ্যে ডাল আসতেছে। দেখুন এগুলোর মধ্যে ডাল আসতেছে, এগুলো একটা এটার মধ্যে আসছে যেহেতু, আর 5 থেকে 10 দিনের ভিতর সবগুলোর মধ্যে চলে আসবে। তো বিয়ন এগুলো আমি এখান থেকে শেড থেকে বের করবো, আর 2 থেকে 3 সপ্তাহ পর শেড থেকে বের করবো, আর না তুলে 1 মাস পর বের করবো। আলহামদুলিল্লাহ দেখুন এখানে আমার এই আলহামদুলিল্লাহ দেখুন এগুলো টমেটো গাছ কিনে আনছি বাজার থেকে, এগুলো হাইব্রিডের গুলো কিনে আনছি, এগুলো এরকম ছোট ছোট কিনে আনছি, এখন এগুলো বড় হয়েছে মাশাআল্লাহ। এগুলোর মধ্যে দেখুন ফুল আসতেছে, ফুল আসছে, দেখুন এখানে ফুল আসছে। তো প্রিয়ন আমি আমার নতুন গার্ডেনের মধ্যে চলে আসছি, অনেক রোদ নতুন কারণে ক্যামেরায় ভালো মতো দেখাতে পারতেছি না রোদের কারণে। মাশাআল্লাহ মাশাআল্লাহ লেখাটা রোদের কারণে ভালো মতো দেখাতে পারতেছি না। দেখুন এখানে নতুন নতুন ডাল আসতেছে গার্ডেনের মধ্যে ড্রাগন গাছে, দেখুন এখানে নতুন নতুন ডাল আসতেছে এভরিওয়ান। এখানে আর দেখুন ফুলগুলিও আসতেছে, লাউ শাকগুলোও অনেক বড় বড় হয়েছে লাউ লতাগুলো। এখানে এগুলোর মধ্যে ডাল নতুন নতুন ডাল আসছে। আর এখানে দেখুন শশার মধ্যে দেখুন মাশাআল্লাহ ফুল আসছে। আর ফেব্রুয়ারি দেখুন এখানে আক্রমণ চালাই দিছে, ওরা যুদ্ধ নামে গেছে আমার লয় শশা গাছের ফুলগুলোর সাথে যুদ্ধ করার জন্য ওরা নামে গেছে। তো এভরিওয়ান আর দেখুন এখানে আবার বিষ মারতে হবে এখানে এই ড্রাগন গাছের মধ্যে। দেখুন ড্রাগন গাছগুলো দেখুন ফুগায় এরকম ভেঙে ফেলতেছে। এগুলো পেয়ারা গাছ, এটা রোপণ করছি 1 মাস হচ্ছে মনে হয়। তো দেখুন মাশাআল্লাহ এটার মধ্যে আবার নতুন নতুন ডাল আসতেছে, বরকরির মধ্যে ফুলও আসতেছে। আলহামদুলিল্লাহ অনেক খাইছি, এখন আরো আসতেছে। এটা বরকরিটা যদি আমি নিজে রোপণ করি না, এগুলো তরকারি ফেলছি, এগুলোর মধ্যে উঠে গেছে এগুলো থেকে। আর এখানে ড্রাগন যেগুলো আছে এগুলো ওই পুরাতন গার্ডেনের মধ্যে নিয়ে যাবো গা, কারণ এই গার্ডেনের মধ্যে কলটন নাই যে, সে কারণে একটু পানি দিতে কষ্ট হয়, সে কারণে ড্রাগনগুলোর অবস্থা এরকম। ওইখানে নিয়ে যাওয়ার পর এগুলো ঠিক হয়ে যাবে, এগুলো এখানে নিয়ে যাবো গা। তো এভরিওয়ান আজকে ব্লগের ভিডিওর মধ্যে শেষ। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, আর কমেন্ট করে জানান পরবর্তী ব্লগটা কি নিয়ে করবো আপনাদের জন্য। আর আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরো নতুন নতুন ব্লগ তৈরি করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু।